টিপিক্যালি বলতে চেয়েছে যে আমি একটা ক্রাইমের সাথে যুক্ত। আজকেই আমার মিটিং ছিল, আজকেই সাব ডিভিশনাল অফিসারের সাথে। আজকে লাইক সামথিং ওই 7 লাখ এর কাছাকাছি। না ওনারও দোষ है, आपका बेटी को हम जेल लेके जाएंगे, हम ले जाइए। গুড মর্নিং। আজকে 2 মে সকাল 7:30 বাজে। সৌরভ বেরোবে অ্যাজ ইউজুয়াল রোজের মতনই। তো সৌরভ বাথরুমে চলে গেছে, আমি একটু সৌরভের জামা কাপড় ঠিক করে দেবো, করে রান্নাঘরে যাব। স্ট্রাকটাও খেয়ে নেবে না, এটা দেখে খাচ্ছ তো প্রেশার। আজকে সৌরভ আরও তাড়াতাড়ি বেরোচ্ছে, 8টায় বেরোনো সৌরভ। তাই উঠেছিস তিতলি তুই? হ্যাঁ তাহলে তাই ভাবছি 7টাতেই আমার উঠে একটু কষ্ট হচ্ছে শুট করে এসে, তাহলে সেলিব্রিটিসদের কষ্টটা পাবো তো ঘুমনে প্রচুর কষ্ট। তিতলিকে বলে এত লেকচার, আর আমি কখন কি হাত না ধুই, এবার হাত ধোয়ার যদি ব্লগ করি তোমরাই তো বোর হবে বলো। হ্যাঁ তিতলি কখন ডগি ঘেটে হাত ধুচ্ছে কিনা, নোক বড়। জিম যাওয়ার পথে আমি যে আদর করি আমার ব্যাগে স্যানিটাইজার থাকে। এত তো বলার দরকার নেই, সেটা তো নিজের হাইজিন, এটা তো নিজের হাইজিন, আমরা তো জানি ওরা রাস্তায় থাকে। সেটাই। আর সত্যি বলতে কি বলো তো, আমি তো ওদের খুব মন থেকে ভালোবাসি, তাই আমি ওদের ঘেন না করি না। অবভিয়াসলি হাতটা ধুয়ে নিই নিজের হাইজিনের জন্য, বাট ওরকম ঘেন্না করে এসেই দৌড়ে হাত ধুই না। তাই হয়তো এসেই ওই 1 সেকেন্ডে তোমরা দেখতে পাও না, হ্যাঁ ক্যামেরাটা অফ করে তারপর ধুয়ে নিই। 11টা বাজে, স্নান টান হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ইন্টেরিয়র যিনি করছেন উনি এসেছিলেন, তোমরা অনেকে ফোন করেছো। তবে আমি এটুকু বলতে পারি খুব ভালো কাজ করে আর খুব যত্ন নিয়ে কাজ করে, এইটুকু কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। খুব ভালো, মানে আমি খুব স্যাটিসফাইড। রোহিত গুপ্তা ওর কমেন্ট পেলাম, এত ভালো লাগে না যখন তোমরা বলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, মানে এই তিতলির বয়সী কি তিতলির থেকে একটু বড় বা আরেকটু ছোট, তোমরা যখন বলো না তোমাদের ফ্যামিলি বন্ডিং ভালো লাগে, তোমাদের ফ্যামিলিটাকে দেখতে ভালো লাগে, সত্যি তখন না এত আনন্দ লাগে। কি বলো তো, যারা মোটামুটি আমার বয়সী বা আমার থেকে একটু ছোট বা আমার থেকে একটু বড় ফ্যামিলি লাইফ দিয়ে গেছে, তারা অনেকটা ফ্যামিলি লাইফ সম্বন্ধে জানে। কিন্তু এই যখন ছোট ছোট বাচ্চাগুলো বলে না, তোমাদের আমি একটা কথাই বলবো, জানো তো ফ্যামিলি মানুষের কাছে অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। মানুষের জীবনে চলতে গেলে অনেক কিছু ঠিক হবে, অনেক কিছু ভুল হবে, অনেক কিছু অভিমান হবে, অনেক কিছু ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু ফ্যামিলির মধ্যে যদি একটা বন্ডিং থাকে না, সেগুলো থেকে কিন্তু সব কিছু কাটিয়ে ওঠা যায়। আমি এই ব্যাপারে একটা কথা শুধু বলবো, যদি কখনো ফ্যামিলির মধ্যে মা বাবার ওপর বা কারোর ওপর যদি রাগ হয়, কিছু হয়, সামনাসামনি সোজাসুজি তার সাথে কথা বলবে। এই একে ওকে দিয়ে কথা বলানোর থেকে না, পরিষ্কার মুখের ওপর সামনে বসে কথা বলবে যে মা তোমার এটা ভালো লাগেনি, বা আমি বলবো তিতলি তোমার এটা ভালো লাগেনি। এটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় আর বন্ডিংটা ঠিক থাকে। 3:15 বাজে, মায়ের এডিট হয়নি, আমার শ্যুট ছিল নিচে আউটডোরস করা, এখন নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে, তাও করেছি। প্লিজ তোমরা যদি না দেখে দেখো, ইউর সানফ্লাওয়ার গার্ল _ দেখতে পারো। তার মধ্যে মাঝে একটা বিভৎস ঘটনা ঘটেছে, সেটা সৌরভ আসলে বলবো। ওটাই একদম স্ক্যাম চলছে, সেটা একটু মানে সবারই জানাটা দরকার। তখন নাকি বেরিয়েও গেছে স্ক্যামটা নিয়ে, আমি আর মাই অ্যাওয়্যার ছিলাম না। বাবা একটু দারুণ হ্যান্ডেল করেছে একদম। এটা আমার কাছে ফোনটা এলেই আমি একটু হয়তো ওয়ারিড হতাম। কি অবস্থা। মাছটা দেখো, এই যে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা আমার দারুণ বানায়, আর তার সাথে একটু জিরা রাইস আর চাটনি কালকের না মা। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। খুব টায়ার্ড লাগছে আজকে, এত রোদ্রে শুট করেছি, তো জলদি একটু খেয়ে নেবো, এডিটও করছি। তো 4টে বেজে গেছে, এখন ঠিক 4:05 বাজে। মা সবে নিজের এডিটিং মানে ভ্লগ এডিটিং শেষ করলো, আমি রিলসের এডিটিং চলছে আর কি। আর ব্র্যান্ডসদের সাথে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়, কারণ অনেক চেঞ্জেস থাকে, তো পোস্ট করার অনেক আগে থেকে পাঠাতে হয়, তো তার জন্য আমি এখন থেকে এডিট করতে থাকছি। নিয়েছো মা? ঠিক আছে, খেয়ে নি। লাফাচ্ছে, উফ কি বোকা বাবা, কোল্ড ব্লাড, এটা জলের মধ্যে ঝাঁপ দিল। টিঙ্কে একটা কোথা থেকে জানি না, ছোট্ট একটা টিকটিকি, ওইদিকে আসলে একটা জানলা আছে আমাদের, ছোট্ট বাচ্চা একটা টিকটিকি ঢুকে আর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। মা চেষ্টা করছে ওটাকে পিচবোর্ডের কিছু দিয়ে তোলার, কারণ কি জলে থাকলে তো জিনিসটা সেফ না, বাট মা কিছুতেই ওকে তুলতে পারছে না, এত লাফাচ্ছে। খোলা সব খোলা, দরজা খোলা 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 খোলা। বার করেছো? ওকে মেরো না, ওকে আস্তে করে ছেড়ে দাও। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ এবার দেখেছে। বাজবে তো মা?
হ্যাঁ বেঁচে গেছে, ও লাফাচ্ছে। না না সৌরভ অনেকক্ষণই এসে গেছে, সৌরভের জন্য বানালাম একটু উপমা। এই যে ফাইনালি তোমাদের বলবো যে আমাদের সাথে কিরকম স্ক্যাম হচ্ছিল, একটা ফ্রড, কি বলবো আর কিছু বলার নেই, কিন্তু বাবাই ইন দ্য বেস্ট পসিবল ওয়ে ডিল করেছে। আর এটা বলার পেছনে এটাই উদ্দেশ্য, যাতে আমরাও একটু মানে অ্যাওয়ারনেসটা ছড়াতে পারি। আর যাতে, কারণ মাই যদি এটা শুনতো না, মা ঘাবড়ে যেত, তাই না? না রিয়েলি আমি এটা সৌরভের মতো হ্যান্ডেল করতে পারতাম না। যতই না যতই আর কি মারি যাই করি, এটা করি না, এটা সৌরভ দুর্ধর্ষ ভাবে, সৌরভ যে কোনো কিছু হ্যান্ডেল করে খুব ভালো। আমার কাছে একটা ফোন এসেছিল অফিসে, হ্যাঁ, একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল, বলছে আমি সিবিআই থেকে বলছি। আমি বললাম বলুন। তখন বলছে যে আপনার নাম। তুমি কি তখনই বুঝতে পেরেছো যে একটু ফ্রড কল? এগুলো সিবিআই কখনো হোয়াটসঅ্যাপ কল করবে নাকি? ও তো পরিষ্কার কল করবে, আর কল করবে না, বাড়িতে এসে পুলিশ চিঠি দেবে, হ্যাঁ, ওরম ভাবে ফোনে বলবে না। যাই হোক, বলছি যে এরকম বললো। আমি বললাম হ্যাঁ বলুন। বললো আপনার নাম সৌরভ পালদি। আমি বললাম হ্যাঁ। আপনার মেয়ের নাম সমাধিতা উচ্চারণ করতে পারে না, সমাধিতা? বললাম হ্যাঁ। ও কোন হতা হ্যাঁ? বললাম আমার বেটি। হিন্দিতে বলছে। তখন একটা কি বললো, ওর দুটো ছেলের কি হয়েছে না হয়েছে, একটা মেয়ে টিপিক্যালি বলতে চেয়েছে যে আমি একটা ক্রাইমের সাথে যুক্ত, তো একটা বড় ক্রিমিনাল অফেন্স নাকি আমি করেছি, মানে অফেন্স করেছে। আর আমি বললাম যে ও তাই? তখন আমাকে বললো আপনি বেটি সে বাত করাইয়ে। মানে বেটি তো বাড়িতে, আমি তো অফিসে। তখন বলছে যে ও अभी क्या करना है? बोला आप क्या फादर हो, आप नहीं जानते हो? हम नहीं जानते, आप ही बोल रहे हो, आप ही बताइए क्या करूं? सीबीआई जिज्ञेस করবে যে কি করবে, ওরা নিজেরা। তখন বলছে आपका बेटी को हम जेल लेके जाएंगे। हम ले जाइए। তখন ফোনটা কেটে দিল। এক্স্যাক্টলি তুমি যে এই কথাটা বলেছো, মানে ওরা এক্সপেক্ট করছিল ঘাবড়ে গিয়ে আমরা কোনো নাম, মানে খুব বাজে একটা কথা বলেছে তিতলির নামে, যে তিতলি এরকম কিছু কেসে আমরা এটা নিয়ে আমি অলরেডি কথা বলে নিয়েছি হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, তারা বলে দিয়েছে কি করতে হবে। এটা আমি করব, তবে দেখা যাক কি হয়। কিন্তু আমি তো মাকে বললাম এরকম আজকেই আমার মিটিং ছিল, আজকেই সাব ডিভিশনাল অফিসারের সাথে আজকেই মিটিং ছিল, তার আগেই ফোনটা এসেছে। আমি একদম নাম্বার দেখিয়ে কথা বলেছি ওনার সাথে। স্যার কি বলছে যে এরকমই হয়, এরকম হচ্ছে অ্যারেস্ট হচ্ছে, এরকম ফ্রড প্রচুর হচ্ছে, ঝাড়খণ্ড এরিয়া থেকে বেশি হচ্ছে বলছে। আর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টটা এখন খুবই স্ট্রং, যে কোনো টাইপের এখন অনলাইন জিনিসপত্র, এই যে ফ্রড, এত শেমিং, এগুলো নিয়ে সবাই এখন খুব লেগে পড়ে উঠেছে। এবং শুধু আমরা না, আমরা কমপ্লেন না করলেও ইভেন এখন ইনস্টাগ্রাম, ইউটিউব সবাই সার্চ করে সেটাকে করছে, তাই না? রিপোর্ট করছে। না রিপোর্ট করা যায়, আর পুলিশ চাইলে সেটার স্টেপও নিতে পারে, 2 মিনিটও লাগবে না, ট্রেস করা যায়। কিন্তু সৌরভ এরকম ফোন করে বললে তো মানুষ ঘাবড়ে যাবে। ঘাবড়ালে হবে না, সেটাই ঘাবড়ালে হবে না। এগুলো ফ্রড কল, এগুলো দেখলেই বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায়। একজন সিবিআই বলছে আর সে সমাধিতার নামই উচ্চারণ করতে পারছে না, তার ভয়েসই আলাদা হবে, তার ডেপথ আলাদা হবে, এবং সে হোয়াটসঅ্যাপ কল অ্যাটলিস্ট করবে না, তাই না? আর বোঝা যায়, কল ধরার সময় গলা শুনলেই বোঝা যায় ফ্রড নাই। আর বাবাই অনেক মানুষের সাথে ডিল করছে। হ্যাঁ আমি তো বুঝতাম না গো, এই বুঝে এটা সিবিআই থেকে আমি রিয়েলি ভয় পেয়ে যেতাম, এটা হয় না। সেটাই। আর আরেকটা কথা তোমাদের বলি, রিসেন্টলি এরকম টাইপের আমি শুনতে পেয়েছি যে বাড়ির লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কল করে যে আমার জিপেতে টাকা দিন, আমি হসপিটালাইজ নয়তো করতে পারছি না, এরকম টাইপের যে কোনো কিছু কল। অনেক মানে একদম সেটাকে ভালো করে যাচাই করে নেবে, যাচাই না, তখন ওই মোমেন্টে বলা যে আচ্ছা ঠিক আছে আমি যা করার আমি করছি, এইয়া বলে দিন আমি চলে যাচ্ছি। ফোন নাম্বারটা তো আপনার ট্রেস হয়ে গেছে, আপনি পরেও তো ফোন করতে পারবেন। এবার খোঁজ নিয়ে দেখুন ও আছে কি অবস্থায় আছে। একদিন নাকি মানে ভয়েসও নকল করে বলছে, ওসব ফালতু, একদম এইসব সাইবার ক্রাইম ওইসব একদম মানে কানই না দেওয়া ভালো। এবং সঙ্গে সঙ্গে স্টেপ নাও, লোকাল থানায় যাও। এই যে আমাদের কদিন আগে একটা ডিস্টার্ব করছিল সোজাসুজি থেকে, ওটাও তো আমার যে সোর্স আছে, আমার 5 মিনিটও লাগবে না ওনাকে দিলে, এবং আমাকে উনি প্রচন্ড ভালোবাসেন আমার কাজের সূত্রে আর কি, উনি ইমিডিয়েট স্টেপ নেয়। এটা তো আমি অলরেডি কমপ্লেন দিয়ে দিলাম। মানে তিতলিকে বলছে জেলে নিয়ে যাবে, মানে বলো, আমি শুনলে তো হ্যাঁ ও দূর। তারপর অ্যাক্সিডেন্ট, তারপর আপনার নামে জালি পাসপোর্ট ধরা পড়েছে, এগুলো সুস্মিতারও এসেছিল, এগুলো ফ্রড হচ্ছে, ফ্রড, সব টাকা খাওয়ার ধান্দা।
সিরিয়াসলি এই সৌরভ এইভাবে একজনের কত 7 না 8 লাখ টাকা 6 লাখ সামথিং, ওই 7 লাখের কাছাকাছি। না ওনারও দোষ ছিল, সব স্ক্রিন শেয়ার করে দিয়েছিল, করে দিয়েছিল, কিন্তু ভয় পেয়ে গেছে বা কিছু হয়েছে। ভয় পাওয়ার তো কিছু নেই। না ব্যাংকের পুলিশ যদি ফোনও করে তো ভয় পাওয়ার তো কিছু নেই, কোর্ট আছে তো। আর যদি অন্যায় করে শাস্তি হবে, যদি ভয় পেয়ে যাও তাহলে তো তুমি এই করতে পারো। অন্যায় না করো কেন কিছু হবে, অন্যায় না করে ভয় পাওয়ার তো কিছু নেই। এক্স্যাক্টলি। আর এরকম ব্যাপার হয় যে বাড়ির লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, ফলস কল আসছে, ফ্রড কল আসছে, বলছে আমি থানা থেকে বলছি, আমি অন্য জায়গা থেকে বলছি, ভয় পাওয়ার তো কিছু নেই। ফোনটা রেখে সেই পার্টিকুলার লোকাল থানায় গিয়ে যোগাযোগ করলেই হবে, যেরকম কি আপনারা ফোন করেছিলেন। আর এখন আমাদের অ্যাড্রেস নাম্বার লোকেশন ট্রেস করা কোনো ব্যাপার না। এত আমরা অনলাইন শপিং করি, ফ্রড হচ্ছে, খুব ফ্রড হচ্ছে অনলাইন শপিং করি। আমি যেটা পার্সোনালি সবসময় করি, তোমাদের একটা ছোট্ট টিপস দিই, যখনই আমার কোনো প্যাকেজ আসে অ্যাড্রেসটা উপরে প্রিন্ট করা থাকে, আমি সবসময় ওই প্রিন্টেড পেজটা বার করে কুচি করে কেটে সেটাকে আমি ফেলে দিই। আমি ধরো ওই পেপারটা নর্মালি ফেলে দিলাম, তারপর আমাদের ফ্ল্যাটের সুইপার সেটাকে ডাস্টবিনে ফেললো, সেটা নিয়ে গেল যে কাঁচরা নিতে আসে সে, তারপর সেটা কত দূর অবধি যাচ্ছে উই হ্যাভ নো আইডিয়া। তো তাই না, আমি সব সময় ইভেন আমাদের ফুড কোর্টে যে বিলটা দেয়, আমরা তো কার্ড পাঞ্চ করে নিই, ওই বিলটা পর্যন্ত আমি বাড়িতে আনি, ওখানে আমি ফেলে আসি না। আমাকে সবাই প্যারানয়েড বলে, আমার মানে সবাই বলে তুই এরকম করছিস কেন, বিকজ এইগুলো ফ্রডের। আমরা যদি জিনিসগুলো ক্লু ছেড়ে দিই তাহলে তো ফ্রড হবেই না। বাবাই যে কোনো প্যানিক করেনি, ওই করেনি, কুললি তোমাদের যদি কলও আসে তোমরা কুললি ডিল করে দেখবো, ওরাই ফোন কেটে দেবে। কেটে দিল তোমার ফোন কেটে দিল, আমাকে যখন বলছে থানায় নিয়ে যাও, তখন তোমার বলছে এ বাবাই না কি হয়েছে, ও একটা গালাগাল দিল, গালাগাল শুনে রেখে দিল, আর সিবিআই দেবে। আরে ওইসব কোনো ব্যাপারই ফ্রড। আসলে আমি যেটা আগের দিনও বলছিলাম, লোকের কাজ করার ইচ্ছেটাও চলে গেছে। না ভালো হাত পাতা শুরু হয়ে গেছে, বেশি হাত মানে ইজিলি কি করে টাকা আর্ন করা যায়, মানে লোককে ঠকানো, কারণ এটা তো ইজি ভাবছে লোকে না। ছি এই যে স্যারের 7 লাখ টাকা চলে গেল, বসে পেয়ে গেল তো সব। এখনো ধরা পড়লো, এখনো কেস করে দিয়েছে, তো কেস করেছে দেখা। ওই জন্য একদম ফার্স্ট মোমেন্ট থেকে কশিয়াস থাকা উচিত। এই যে বাবাই ফোন নাম্বারটা দিয়ে দিল, এই করে দিল, কি আমাদের প্রিকশন হয়ে গেল নেওয়া। প্রিকশন হয়ে গেল কি, ওরা তো অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তো আমি এটাই সবসময় বলতে চাই, আর সোজাসুজিকেও আমি দেখবো, কিন্তু আমরা সৌরভ যে কোনো সিরিয়াস ব্যাপারকে এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে খুব ভালো পারে। তবে আমি বলবো, আমি কিন্তু খুব মানে এটা শুনে ভয় পেয়ে গেছিলাম, আমাকে বললেই আমি ভয় পেতাম, মানে এমন একটা কথা বলেছে। আমাকে বললে আমার বাবার মতো আমি কুল হতাম না, বাট সে প্রচন্ড ঝাঁকে যেত। মাকে একবার এরকম প্র্যাঙ্ক কল করেছিল, মা যা হিন্দিতে থেকে বললো, মারতা হে তুমকো, রুক যা, বদমাশি করতা হে, দোপহর কো পড়ো বেটা। আমি এসব বলেছিলাম, সেটা একটা অন্য ব্যাপার নিয়ে, কিন্তু তিতলিকে নিয়ে কিছু বললে তো ভয় লেগে যায়। কিন্তু সৌরভ দুর্দান্ত হ্যান্ডেল করেছে। একটু আগে একটু ডান্স করছিল, সেটা তোমাদের আমি দিলাম, পুরো কথাটা দিতে পারলাম না। 9:40 বাজে, আমি শ্যাম্পু করে বেরোলাম। আমি জানি আমার অনেক দিদিরা আছে, তারা প্রচণ্ড রাগ করবে, কিন্তু বিশ্বাস করো সকালবেলা না গরম জলে আমি আর করতে পারছি না। 6টা সাড়ে 6টায় করতে পারতাম, কিন্তু বহু কাজ ছিল, তাই করা হয়নি। আর তোমাদের বলবো সব সময় সাবধানে থাকবে। এই যা ফ্রড শুরু হয়েছে, আমি সৌরভকে আজকে কলটা নিয়ে আমি 4 জনের এরকম শুনেছি, মানে যারা আমার খুব ক্লোজ। মানে কার না টেনশন হয়ে যায় বলো তো, তোমাদের সাথেও কি এরকম কিছু হয়েছে? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, কারণ প্রত্যেকজনেরটা না নতুন নতুন আইডিয়া। আমার বন্ধুর এসেছিল যে পাসপোর্ট নিয়ে, ওকে বলেছিল ফ্রড পাসপোর্ট। তিতলিকে একটা বলেছে, তিতলি নাকি এটা ক্রাইম করেছে। তো সবসময় তো মাথা ঠান্ডা থাকে না, আমরা হয়তো মানে অন্য কোনো চিন্তায় আছি বা কিছু আছি, তখন ওরম ফোন এলে কীরকম হয় বলো। আমাদের ডিনার এই যে, আর তিতলি খাবে ওটসের অমলেট, তার সাথে কফি। ওর রাত্রিরে নাকি অনেক কাজ আছে, তাই ওকে কফি দিতে হবে। আর আজকের ডিনারের মেন আকর্ষণ হচ্ছে এই মিষ্টিটা, এই কালাকাঁদ। এটা হচ্ছে বাগনানের শীতলা মিষ্টান্ন, নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার। বাগনানের এই দোকানের মিষ্টি ভীষণ ভালো। আর এই কালাকাঁদটা পাঠিয়েছে হচ্ছে প্রসেনজিৎ স্যার, ওনার ছেলে হয়েছে, সেই জন্য আমার আর তিতলির জন্য পাঠিয়েছে। অফিসে তো সবাইকে খাইয়েছে, আর আমি কালাকাঁদ খেতে ভীষণ ভালোবাসি। আমি শুধু না, আমি তিতলি
সবাই ভালোবাসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।